হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড 5 পেটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পল্লী বিদ্যুৎ মিটারটি সেট করবেন, কিভাবে মিটারটি সেট করলে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমাদের যে ড্রপ তারটি রয়েছে, তো সেই ড্রপ তারটি আমরা খুঁটির এখান থেকে যে খাম্বাপালা বলি ওখান থেকে আমরা এনে একদম ঘর পর্যন্ত আমাদের যেটুকু তার লাগবে অতটুকু তার আমরা গিফটে অথবা যদি আইহুক লাগানো থাকে আমাদের আইহুকের মধ্যে লাগাবো। তাহলে আমার গিফট আছে যে আমরা গিফট ইউজ করি আইহুকের মধ্যে লাগানো, যেহেতু আমরা পরবর্তী মিটারটা খুলতে চাইলে যখন খুলতে পারি আমরা সেই গিফটে ভালোভাবে লাগিয়ে নিব আমাদের যেটুকু প্রয়োজন। তো আমরা 4 ফিট তার রাখবো, আমরা ইয়ে থেকে মিটার আসার জন্য আইহুক থেকে আমরা 4 ফিট তার রাখবো। তারপরে আমরা তারটা লাগানো শেষ হলে আমাদের যে একটি স্ক্রু লাগাতে হবে মিটার বোর্ডের মধ্যে। তো আমরা প্রথমত একটি স্ক্রুপ লাগাবো, আমাদের মিটার বোর্ডের মাঝ অংশে একটি স্ক্রুপ লাগাবো, যেহেতু আমরা মিটারটা আটকানোর জন্য একটি স্ক্রুপ লাগবে আমাদের। তো আমরা একটি 1 ইঞ্চি স্ক্রুপ, যদি 1 ইঞ্চি না থাকে আমাদের মাঝে তো আমরা 3-4 ইউজ করবো এখানে। তো 1 ইঞ্চি ইউজ করলে হবে কি 1 ইঞ্চির মাথাটা একটু মোটা থাকে, এই জন্য 1 ইঞ্চি স্ক্রুপ লাগালে ভালো হয়। তো আমি 1 ইঞ্চি স্ক্রুপটি 1 ইঞ্চি স্টার স্ক্রুপটি আমি লাগিয়ে দিয়েছি এখানে। তো আমাদের যে মিটারটি রয়েছে, তো সেটার মিটারের যেই পিছন অংশে একটি গার্ড রয়েছে, তো সেই গার্ডটি আমরা 1 ইঞ্চি স্টার স্ক্রুপটা মিটার মোডের মধ্যে লাগিয়েছি সেটা এখন লাগিয়ে দিব। তো আমাদের এটা যেহেতু একটি হুক রয়েছে সেখানে আমরা সেই হুকিংটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আমরা আরেকটি স্ক্রুপ দিয়ে মিটারটি লাগাবো, যেহেতু আমাদের পল্লী এলাকা, এখানে ঝড় বৃষ্টিতে আমাদের ডালপালা ভেঙে আমাদের মিটার তারের উপরে পড়তে পারে, এই জন্য আমরা একটি স্ক্রুপ ইউজ করব। তো আমাদের 2টি স্ক্রুপের গাঁট রয়েছে, তো আমরা একটি স্ক্রুপের গাঁট ইউজ করব, যেহেতু পরবর্তীতে যদি মিটারটি ভেঙে যায় ডালপালা পরে যদি তার মধ্যে মিটারটি ছুটে চলে আসে, তারপরে যদি আমরা আরেকটি গার্ডে মিটারটি ইউজ করতে পারি। যেহেতু 2টি গার্ড ভেঙে গেলে মিটারটি বাদ হয়ে যাবে, তো মিটারটি আর কোনোভাবে ইউজ করা যাবে না। যদি আমাদের একটি গার্ড ভেঙে যায় আরেকটি গার্ডে আমরা মিটারটি ইউজ করতে পারবো, তার জন্য আমরা একটি গার্ড ইউজ করবো এখানে। তো আমাদের মিটারটি সেট করা হয়ে গেলে আমাদের যেই 4টা পয়েন্ট রয়েছে, তো 4টা পয়েন্টে আমরা সবগুলো স্ক্রুপ লুজ দিয়ে নিব আমাদের পরিমাণ মতো। লুজ দেওয়া হয়ে গেলে আমাদের যেই তারটি রয়েছে মিটার থেকে যেই ড্রপ তারটি চলে আসছে আমাদের এখানে, তো আমরা এখানে ফেসটা খুলে নিব, যেটা কালোটা ফেস বলা হয় যেহেতু এখানে। তো আমরা কালো তারটাকে সিলে নিব প্লাস দিয়ে, কালো তারটা আমরা কেটে নিব। যেহেতু আমাদের খুঁটি থেকে 2টি তার আসছে, একটি ফেজ একটি নিউট্রাল, তো কালোটাকে আমরা ফেজ হিসাবে গণ্য করব এখন। তো আবার যখন আমরা লোডের তার আসবে এখানে, তো কালোটা নিউট্রাল হবে আর লালটা ফেজ হবে, যেহেতু এখানে সাদাটা হচ্ছে নিউট্রাল আর কালোটা হচ্ছে ফেজ। তো আমরা এখানে যেহেতু আমাদের যেই ভিতর থেকে যে তার আসছে 736 দিয়ে, যেহেতু আমরা লাইনটি নিয়ে আসছি। তো আমি এখন হাতের বাম অংশে, আমার বাম দিক দিয়ে হাতের, তো আমি ফেসটা লাগিয়ে নিব। মিটারের যেই বাম অংশ দিয়ে যেই একটি গাঁট রয়েছে সেটা ফেজ হবে, তো সেটাই সেখানে আমি কালো কাটা লাগিয়ে দিচ্ছি। আমার আমি এখন কি করবো, আমাদের যে ফেসটা যে থেকে বা থেকে বা সার্কিট ব্রেকার থেকে আমাদের যে লাইনটা আসবে, তো সেই লাইনটা লাগাবো। যেহেতু আমি সিঙ্গেল তার দিয়ে লাইনটা টানছি এখানে, তো আমি এখানে আমার 7 তার দিয়ে লাইনটা টানা হয়েছে। আমি যে আমার লাল তারটা ডাইন পাশ দিয়ে একদম ওই পাশ দিয়ে বাম পাশ দিয়ে যেটা ফেস লাগাইছি, এটা একদম ডাইন পাশ দিয়ে ফেসটা লাগাবো, আর মাঝের 2টা নিউট্রাল থাকবে। আমি যেহেতু ক্রসিং করে লাগাচ্ছি আমার মিটারটা, ক্রসিং করে লাগাচ্ছি
আমি একটু লোভ করে আমি নিচের মতো একটু ধুয়ে একটা বাঁকা করে রাউন্ড করে রেখে দিলাম। পানি পরে নিচের দিকে আমাদের মিটার লাইন হয়ে গেছে। তো আমি মধ্যে ওটিমিটারটি কালেকশন করব। তো আমি সিটটাকে সিলেক্ট করলে আমার সিটটি লাগিয়ে নেব। আমি খুঁটির মধ্যে যখন কাজ করবো আমার চারদিকে খেয়াল রাখতে হবে আমাদের। Over the edge, feel like I'm floating through the air.